This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যত জঙ্গি ধরা পড়ছে তত রাজনীতির পারদ চড়ছে। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে আঙুল তুলছে, পাল্টা কেন্দ্রকে কাঠগড়ায় তুলছে তৃণমূল। কিন্তু প্রশ্ন হচ্ছে, জঙ্গি দমনের আসল কাজটা ঠিকভাবে হচ্ছে তো? জালে জঙ্গি এ যেন রাজ্যের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলায় এত জঙ্গি কেন? রাজ্যটা কি জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠল? কেন্দ্রের শাসক দল আর রাজ্যের শাসক দল একে অন্যের দিকে আঙুল তুলছে। তৃণমূলকে নিশানা বিজেপির। ভোটের স্বার্থেই নাকি জঙ্গিদের আশ্রয় দিচ্ছে তৃণমূল। অভিযোগ অগ্নিমিত্রা সর্বরীর। তো এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। 2600 যাতে এই টেররিস্টরা রোহিঙ্গারা ভোট দেয়, সেই কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। জঙ্গিদের পিসির বাড়ি পশ্চিমবঙ্গ, যার জন্যই তো আমরা আগে যেমন ছোটবেলাতে বুড়িমার চকলেট বোম দেখেছি, শুনেছি কালী পুজোয় ফাটতো, আর আমরা গত 11-12 বছর ধরে আমরা দেখেছি ভোট এলেই পিসিমার চকলেট বোম ফাটে। ঠিক একই অভিযোগ মঙ্গলবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। এই জঙ্গিবাদ, মৌলবাদ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু দাবি করেছিলেন, সুন্দরবন থেকে বাসন্তী হাইওয়ে আর কামালগাজী বাইপাস হয়ে কলকাতায় জঙ্গিরা ঢুকে পড়ছে। দুটি রাস্তাই ক্যানিং এর উপর দিয়ে গেছে। মঙ্গলবার শুভেন্দুকে নিশানা করেছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। বুধবার শওকতকে তীর সুকান্ত। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত যে জঙ্গিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে তারা হামলা করতে পারে, তার সাথে শওকত মোল্লার কোনো যোগাযোগ আছে কিনা। কারণ আমার কাছে বিভিন্ন সূত্র মারফত খবর আসে যে শওকত মোল্লার সাথে বাংলাদেশের লোকেদের নিয়মিত যোগাযোগ আছে। তাহলে জঙ্গিদের সঙ্গে কি এদের সম্পূর্ণ একটা বড় যোগাযোগ আছে? না হলে এই খবরগুলো পেল কি করে? ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স তারা বলতে পারছে না, ভারতবর্ষের যারা গোয়েন্দা সংস্থা তারা বলতে পারছে না, অথচ এখানে দেখা যাচ্ছে শুভেন্দু আর সুকান্ত তারা এই ধরনের মন্তব্য করছে। শওকত সুকান্তকে পাল্টা দিয়েছেন, আবার কেন্দ্রকেও নিশানা করেছেন। যে আজকে যদি বাংলাতে যদি জঙ্গি ঢোকে, তার দায়ভার কার? তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতির বড় বড় কথা? কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? সবই রাজনৈতিক আকচাকচি, কটাক্ষ সিপিএম এর। পশ্চিমবাংলার মানুষ হিসেবে শঙ্কিত, অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। যারা ক্ষমতায় আছেন, যে রাজনৈতিক দলগুলি, তারা ওপর আকচি বন্ধ করে এই ধরনের মিলিটেন্সির সমূলে গিয়ে গোড়া ধরে উৎপাটন করবেন, এই আশা রাখব। গোড়া ধরে মারোটান হবে কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি, শিলিগুড়িতে জল সরবরাহ বন্ধ। আজ থেকে আগামী 3 দিন শিলিগুড়ি শহরে এক বেলা করে পানীয় জল সরবরাহ করা হবে। এর কারণ কি আমরা জানবো আমাদের রিপোর্টার প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে। প্রসেনজিৎ, দেখো, শিলিগুড়িতে যেখান থেকে জল সংগ্রহ করা হয় সেখানে যে দুটো মেশিন রয়েছে, দীর্ঘদিন ধরে তার রক্ষণাবেক্ষণ হয় না। সে কারণেই একটি জল সংশোধনের মেশিন কিন্তু বন্ধ রাখে, তাকে সংস্কারের কাজ করা হবে। সেই কারণে সকালের দিকে জল সরবরাহ করা হবে, বিকেলের দিকে শহরে যে পানীয় জল সরবরাহ করা হয় তা আপাতত সরবরাহ করা হবে না। তার বদলে সেই সময় চাহিদা মেটাতে শহরে বাড়তি জলের ট্যাঙ্কার এবং জলের পাউচ ওয়ার্ডে পাঠানো হবে বলে পুরসভা জানাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ প্রসেনজিৎ।